হ্যালো, আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করি। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আতা ফল। আর দীর্ঘকাল থেকেই বাচ্চাদের বইয়ের পৃষ্ঠা খুললেই আমরা আতা ফলের ছবি দেখতে পাই। আর শুরুতেই পড়ার শুরুতেই লেখা রয়েছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। তাই আতা হলো একটি জনপ্রিয় ফল আর আতা হলো একটি যৌগিক ফল। আতা শুধু ফল নয়, বিভিন্ন রোগেরও প্রতিষেধক। আতার প্রচুর উপকারিতা রয়েছে। প্রথমেই বলি, আতা ক্যান্সার, মরণাপন্ন যে ব্যাধি ক্যান্সার রোগের প্রতিষেধক। বর্তমানে ক্যান্সার প্রায়ই দেখা দিচ্ছে। ক্যান্সার রোগকে প্রতিরোধ করে আতা। আর ক্যান্সারের সেলগুলোকে আতা সেলের যে গ্রোথ, সেই গ্রোথকে আটকে দেয়। তাই আতা খেলে, প্রতিদিন যদি কেউ আতা খায়, তার ক্যান্সার রোগ হতে পারবে না, ক্যান্সার রোগে বাধা দেবে। আতাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এছাড়া রয়েছে শর্করা, জল, ভিটামিন এ, ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে, এবং ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম বিভিন্ন ধরনের পুষ্টিগুণে ভরপুর। এই ফলটি খুবই উপকারী। আর আতা হজম শক্তির জন্য খুবই ভালো। হজম শক্তি বৃদ্ধি করে, পেটের যে কোনো সমস্যা দূর করে, বদহজম, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি বিভিন্ন ধরনের। আতা ফলে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, যা আমাদের হাড় মজবুত রাখে, হাড়ের ক্ষয় রোধ করে, হাড়ের গঠন ঠিক থাকে এবং দাঁতকেও মজবুত করে। তাহলে আতাতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের অ্যান্টি এজিংয়ের কাজ করে। কেউ যদি নিয়মিত আতা খায়, তার বয়স বেড়ে গেলেও তাকে ইয়াং লাগবে। আতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন D6। এছাড়া রয়েছে ফাইটোক্সিন, যা আমাদের বিভিন্ন ভালো হরমোন উৎপন্ন করে। এই হরমোনের ফলে আমাদের মন ভালো থাকে, আমাদের মন উৎফুল্ল থাকে, মনে হতাশা, দুশ্চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি আসতে দেয় না। এবং এছাড়া মনেতে কি মনটা আনন্দ ফুর্তিতে থাকে। বিভিন্ন চোখের সমস্যাও দূর করে। ভিটামিন এ প্রচুর পরিমাণে রয়েছে, যেটা চোখের জন্য খুবই উপকারী, দৃষ্টিশক্তি ভালো রাখে এবং বয়সজনিত যে চোখের সমস্যা তা দূর করে। নিয়মিত আতা খেলে চোখে ছানি পড়ে না। আতা লিভারকেও সুস্থ রাখে। লিভার যেমন আমাদের মরণাপন্ন রোগ হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই রোগগুলো এছাড়া জন্ডিস হতে দেয় না। আতাতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকায় আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল রাখে, স্ট্রোক হতে দেয় না, হার্টকেও সুস্থ রাখে। বিভিন্ন সিজনের হওয়ার সময় আমাদের বিভিন্ন যে সিজন আসে, একটার পর একটা ঘুরে, শীত, গ্রীষ্ম এইসব আসে। এই যে আমাদের সিজনের সময়, মরশুমের সময় যে ভাইরাস ঘটিত রোগ হয়, এই ভাইরাস ঘটিত রোগগুলো দূর করে। আর আতা আমাদের শরীরে আলাদা ধরনের একটা শক্তি যোগায়। আতা ক্ষত সারানোর জন্য খুবই কাজ করে, যেমন ঝরে যাওয়া, কেটে যাওয়া, এইগুলো তাড়াতাড়ি সেরে দেয়। আতাতে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল থাকায় আতা পেনকিলার হিসাবে কাজ করে, ব্যথা যন্ত্রণা দূর করে। যাদের শ্বাসকষ্ট, হাঁপানি রোগ আছে, তারা আতা ফল নিয়মিত খেলে, তার সঙ্গে আতা ফল খেলে তাদের এই শ্বাসকষ্ট রোগ সারে। আতা ফলের সঙ্গে আতার সঙ্গে 2টো গোলমরিচ পেস্ট করে বড়ি বানিয়ে রোদে শুকিয়ে এটা কিভাবে করতে হয় সেটা আমি বলছি। যাদের শ্বাসকষ্ট, হাঁপানি রোগ রয়েছে, তারা আতা ফলকে নিয়ে তার সঙ্গে কি করবে, দানাগুলোকে ছাড়িয়ে ফেলে দেবে, দিয়ে আর আতার শাঁসটাকে নিয়ে তার সঙ্গে 2টো গোলমরিচ মিশিয়ে পেস্ট করে
বড়ি বানিয়ে রোদে শুকিয়ে নেবে, নিয়ে আর সকালে ডেলি খালি পেটে একটা করে খাবে। খেলে ওই যে হাঁপানি রোগ বা শ্বাসকষ্ট রোগ ভালো হয়। এবং আতা শক্তি বৃদ্ধিকারক, বলকারক ফল। আতা খেলে বল শক্তি বৃদ্ধি হয়। এছাড়াও আতা পুরাতন আমাশার জন্য খুবই কাজ করে, মানে বিশেষ কার্যকরী। পুরাতন আমাশা হলে আতা গাছের যে মানে পাতা, আতা গাছের পাতা নয়, ওটা হচ্ছে মূল, মূলের যে শাঁস, তার সেই মূলের যে ছাল আছে, তার সেই রস, সেটাকে 15 ফোঁটা নিয়ে তার সঙ্গে 7-8 চামচ দুধ মিশিয়ে খেলে, বিশেষ করে ছাগলের দুধ মিশিয়ে খেলে 2-3 দিন খাওয়ার পরই মানে আমাশা, পুরাতন যে আমাশা ভালো হয়ে যায়। আতা ফলে প্রচুর ভিটামিন সি থাকায় ত্বক ও চুল ভালো রাখে। মাথায় উকুন হলে আতা যে পাতা, তার পাতার রস বের করে মাথায় মাখলে, মানে 4-5 দিন মাখলেই উকুন ভালো হয়ে যায়। তাই আতার এত গুণ থাকায়, যখন এত গুণ, তাহলে আমরা রোজ আতা না খেতে পারলেও মাঝে মাঝেও আমরা যেন আতা খাই। তাই আমরা মাঝে মাঝে আতা খাবো এবং আতাকে অত তুচ্ছ বলে মনে করব না। আতাও যে ফল, আতাও যে আমাদের এত উপকার করে, সেটা আমাদের মাথায় রাখতে হবে।